মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন ও বিরসা মুন্ডা দিবস পালন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুক্রবার মহান স্বাধীনতা সংগ্রামী ও বীর শহীদ বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বাসন্তী ব্লকের চরবিদ্যা পল্লীমঙ্গল উন্নয়ন সমিতির মুক্ত মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক বিভাগের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, জেলা শাসক সুমিত গুপ্তা, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার পলাশ ঢালি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের শিশু, নারী ও ত্রাণের কর্মাধ্যক্ষ সচিরানী নস্কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। শুরুতেই প্রদীপ প্রজ্বলন ও বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বক্তব্য রাখেন। এছাড়া আদিবাসীদের বিভিন্ন নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে তুলে ধরা হয়। এদিন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী অনুষ্ঠান আজকের বাসন্তী ব্লকে চরাবিদ্যা যে মাঠে অনুষ্ঠিত হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন এবং অনগ্রসর সম্প্রদায়ের পক্ষ থেকে সেই অনুষ্ঠানে মূলত যে বিষয়টা আলোচনা হয়েছে তাতে আমাদের যে ভগবান বিরসা মুন্ডা তিনি একজন ব্রিটিশ সাম্রাজ্যবাদ শক্তির বিরুদ্ধে একজন তরুণ কীভাবে স্বাধীনতা আন্দোলনের তিনি ভূমিকা নিয়েছিলেন এবং তিনি একজন আদিবাসী নেতা হিসাবে তিনি সেদিনকার শুধু ঝাড়খণ্ডে নয়, বিহার, উড়িষ্যার সর্বত্র তিনি সেদিনকার আদিবাসীদের যে জঙ্গলের অধিকার, অরণ্যের অধিকার জন্য এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ শক্তির বিরুদ্ধে তিনি লড়াইকে সংগঠিত করেছেন। এরকম একজন মহান ব্যক্তিত্ব যার সুদক্ষ নেতৃত্বে যাতে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্ষমতা আসার পর গোটা পশ্চিমবাংলা জুড়ে, বিশেষ করে আমাদের ঝাড়গ্রাম থেকে শুরু করে বেলপাহাড়ি যেসব এলাকার সেদিনকার আদিবাসী ভাই বোনেরা দুটো খেতে পেত না, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পড়াশোনা থেকে শুরু করে তারা যাতে নিজেরা জীবনে তাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের মাধ্যমে তারা যাতে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থাকে তিনি সুনিশ্চিত করেছেন। আমরা আজকের এই ১৫০তম জন্ম দিবসে আমরা এই শপথ নিতে চাইছি যে যেন আমার আদিবাসী ভাই বোনেরা তারা যেন নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং সেক্ষেত্রে আমাদের সরকারের যে সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানবিক প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে যদি আমরা বাস্তবে রূপায়িত করতে পারি, আমাদের পঞ্চায়েত ব্যবস্থাপনার মধ্য দিয়ে, রাজ্য প্রশাসনের মধ্য দিয়ে, তাহলে দেখা যাবে যে আমরা এই জন্মবার্ষিকী পালন করা আমাদের কাছে সার্থক। এই যে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প শুরু করা হয়েছে, ভবিষ্যতের জন্য আর কি প্রকল্প শুরু করার চিন্তাভাবনা করছেন? দেখুন, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী তার চিন্তাভাবনা থেকে করেন, আমরা সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। আমি চাইবো আমাদের সুন্দরবনের যারা আদিবাসী ভাই বোনেরা যাতে তারা প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। যেমন যে আদিবাসী বোনটাকে আমরা এখনই সম্মানিত করলাম, তার কাছে জানতে পারলাম সে কিন্তু মেডিকেল কলেজে চাকরি করে এবং তার পরিবারের সবাই আমাদের সরকারের আমলে তারা চাকরি পেয়েছে। যেমন আমি বলতে পারি, আমার বাড়ি যেখানে সাগরদ্বীপের মনসা দ্বীপে, সেখানে আদিবাসী ভাই বোনেরা তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে ওখানে আমি একটা আপার প্রাইমারি স্কুল তৈরি করেছি যাতে আদিবাসী ভাই বোনেরা 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত পড়াশোনা। আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারবো তারা পরীক্ষা দিয়ে ইতিমধ্যে তারা প্রাইমারি টিচারশিপ পেয়েছে, ক্লারিক্যাল জব পেয়েছে, ওই যে স্কুলগুলোতে যে ক্লার্কের পোস্ট পেয়েছে, আপনার পুলিশের কনস্টেবলের চাকরি পেয়েছে এবং তারা
বিভিন্ন জায়গার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আদিবাসী ভাই বোনেরা তারা কিন্তু একত্রিত হয়ে, আমাদের সাগরে কিন্তু আদিবাসী 3টে জায়গাতে আছে, কিন্তু তারা উন্নত জায়গাতে গেছে। আমার যেমন হচ্ছে বিধানসভায় মৌসুমীতে আদিবাসী আছে, তারা কিন্তু আজকের আদিবাসী ভাই বোনেরা সত্যি কথা বলতে কি তারা আজকের একটা জায়গাতে গেছে। এটা কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে করতে হবে। হ্যাঁ, এই জন্য আমি এখানকার চড়াবিদ্যা যে পঞ্চায়েত তাদেরকে রিকোয়েস্ট করলাম, আমরা শুধু জন্মদিবস পালন করলাম এটা বড় কথা না, কিন্তু সেই ভগবান বীর মুন্ডার যদি আদর্শ তাকে যদি আমরা ধরে রাখতে না পারি, তার আদর্শকে যদি আমরা আদিবাসী ভাই বোনদের মধ্যে সেটাকে ছড়িয়ে দিতে না পারি, তাহলে এই জন্ম জয়ন্তী পালন আমাদের কাছে তো সদর্থ ভূমিকা গ্রহণ করবে না। এই যে আজকে জীবন্ত প্রদর্শনীর মধ্য দিয়েও কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু এরকম জীবন্ত প্রদর্শনী কোথাও দেখিনি। যেভাবে সেদিনকার ব্রিটিশরা কিভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপরে কি অত্যাচার করেছিল, যেটা আমরা পড়েছি বিরসা মুন্ডার জীবন ইতিহাসে। মহাশ্বেতা দেবীর একটা লেখা অরণ্যের অধিকার, এটা তিনি লিখেছেন আমাদের এই ভগবান বিরসা মুন্ডারকে সামনে রেখে। পড়েছি আমি, বইটা আমার কেনা হয়েছে। তাতে দেখেছি যে সত্যি আমাদের আদিবাসী ভাই বোনেরা আগে যে অবস্থা ছিল 2011 সালের আগে, পরবর্তী 2011 সালের পরে আমূল পরিবর্তন হয়েছে, এটা আমি বলতে পারি। যেমন বেলপাহাড়িতে আগে ডিম খেতে হতো, ডিম খেয়ে পিঁপড়ের ডিম খেয়ে তারা বেঁচে থাকতো। আজকের সেই বেলপাহাড়ির মানুষ আজকে তারা নিজেরা নিজেদের জীবনে তারা দাঁড়াতে পেরেছে এবং তারা সেই জায়গায় স্কুলে পড়াশোনা করছে, তারা সেখানে চাকরি পাচ্ছে, তারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আজকের আগামী দিনের বেলপাহাড়ি, আজকের দিনের বেলপাহাড়ি যদি নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনারা ওখানে গেছেন, দেখেছেন, তার আমূল পরিবর্তন হয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আমাদের আদিবাসী ভাই বোনদের এই বিরসা মুন্ডার নামে একটি ইউনিভার্সিটি করেছে, যাতে আমাদের এই আদিবাসী ভাই বোনেরা পড়াশোনা করার থেকে যাতে তারা বঞ্চিত না। অতএব এই সমস্ত প্রকল্পটা যাতে তারা পায়, হ্যাঁ, সেটা আমাদের দেখতে হবে। এই অনুষ্ঠানের দ্বারা কি বার্তা দিতে চাইছেন? আমরা তো বললাম, বার্তা বলতে এই, যাতে আমাদের আদিবাসী ভাই বোনেরা তারা যেন নিজেদেরকে পিছিয়ে না রাখে। মন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, উড়িষ্যা এই জায়গা থেকে ইংরেজদের বিরুদ্ধে তিনি লড়াইয়ের মধ্যে দিয়ে একটা মানসিকতা তৈরি করে দিয়েছিলেন যে আমাদের অধিকার দরকার, আমাদের মর্যাদা দরকার, আমাদের স্বীকৃতি দরকার, জমি আমাদের মা, সেই জমি আমরা ছাড়ব না। জঙ্গল আমাদেরকে বাঁচায়, জঙ্গল আমাদেরকে খাবার রুটি রোজগার জোগাড় করে দেয়, তাই সেই জঙ্গল আমাদেরকে দিতে হবে। আর জল ছাড়া মানুষ বাঁচতে পারে। এই যে জায়গার লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে আজকে আমরা সেটাই শিখেছি। আমরা যেটা বলে থাকি আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার মধ্য দিয়ে অনেক মানুষের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই আমরা বলে থাকি যে মুক্তির মন্দির ও সোপানা তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এদিন নীলিমা বিশাল মিস্ত্রি বলেন, চোরাবিদ্যা এই যে পল্লীমঙ্গল গ্রাউন্ডে যে জীবন্ত আদিবাসীদের যে কালচার তুলে ধরেছে, এই পল্লীমঙ্গল সমিতির যে সভাপতি সম্পাদক তাদের সদস্যরা, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তারা যে আজও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য, আমাদের যে আদিবাসী সম্প্রদায় যে কালচারগুলো লুপ্ত হয়ে যাচ্ছে সেইগুলো ধরে রেখেছে এবং তার জীবন্ত প্রদর্শনী আমরা দেখে সত্যি অভিভূত। তাদের এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। আগামী দিনে তারা যেন আরো এই ধরনের প্রোগ্রাম সঙ্গে আরো বেশি করে জড়িয়ে যায় এবং এর উন্নয়ন করে। আমরা দক্ষিণ চব্বিশ পরগনার পক্ষ থেকে এবং রাজ্যের মন্ত্রীরা উপস্থিত আছেন এবং ডিএম উপস্থিত আছেন, আপনারা সকলের সঙ্গে আমরা আপনাদের পাশে আছি। আগামী দিনে আপনারা এগিয়ে চলুন। এদিন প্রতিমা মণ্ডল বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার আপনার সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের সকল তপশিলি জাতি এবং বিশেষত তপশিলি উপজাতি পরিবারের মানুষকে সম্মান দিয়ে
আজকে 150তম ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী পালন করে আমার আপনার সকলকে সম্মানিত করেছে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সকলেই করজোড়ে একেবারে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানাই। বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক 15 নভেম্বর থেকে শুভারম্ভ হয় 6,600 কোটি মূল্যের যোজনার শিলান্যাস। ক্যামেরায় সুব্রতর সঙ্গে রাজতনয়ার রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।